বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে ছড়িয়ে থাকা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো এক বিস্ময় পার্বত্য চট্টগ্রাম। এখানে পাহাড় মাথা তুলে দাঁড়ায় আকাশ পানে। ঝর্ণা নদী বয়ে চলে পর্বতের বুক চিরে। এখানে পাহাড়ি জনগোষ্ঠী শুধু বাঁচতে শেখেনি, একাত্ম হয়েছে প্রকৃতির সাথে, তৈরি করেছে সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। পাহাড়ের গা বেয়ে পিচ ঢালা পথ ছুটে চলে দূর দিগন্তে, কোথাও নদী, কোথাও ঝিরি ঝর্ণা, কোথাও ঘন বন ফেলে। পর্বতমালার এ সারি এসেছে হিমালয় হয়ে, বাংলাদেশ হয়ে মিশেছে মিয়ানমারে, যার মোট দৈর্ঘ্য 1800 কিলোমিটার। প্রায় 13,000 বর্গ কিলোমিটারের 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান আর রাঙ্গামাটি দেশের মোট আয়তনের 10 ভাগের 1 ভাগ। তবে 2022 সালের হিসাবে জনসংখ্যা মাত্র 15 লাখ, যেখানে 50% বেশি বাঙালি, বাকি 49% 13টি পাহাড়ি জাতিগোষ্ঠী। পাহাড়ের ভাঁজে ভাঁজে তাদের বৈচিত্র্যপূর্ণ জীবন, প্রতিটি যেন এক জীবন্ত সংস্কৃতি। অবারিত সবুজ দিগন্ত, মাথা তুলে দাঁড়ানো পাহাড়, ঘন বন, মাতাল হাওয়া, পাখির কলকাকলি কিংবা ঝর্ণার ছলছল শব্দ। পাহাড়ের দুপাশে পাহাড়িদের বৈচিত্র্যময় জীবনধারণ। 3 পার্বত্য জেলা জুড়ে এটি বাংলাদেশের এক অনন্য সৌন্দর্যের রূপ তুলে ধরে। আমরা সে রূপের কথাই বলছি এখন। পার্বত্য চট্টগ্রামের ইতিহাস হাজার বছরের পুরনো। 953 সালে এই 3 জেলা ছিল আরাকান রাজ্য। এরপর একে একে ত্রিপুরা, মোগল, ব্রিটিশের শাসন আর পালাবদলের সাক্ষী এ পাহাড়। ব্রিটিশ আমলে চাকমা, মং ও বোমাং সার্কেলে 3 জন রাজার অধীনে বিভক্ত ছিল পার্বত্য জেলা। 250 বছর আগের সে রাজ্য রাজা প্রথা আজও টিকে আছে পাহাড়ে। পাহাড়িরা প্রতি বছর রাজাকে ভূমির খাজনা দেন। এখানে জায়গা জমি থাকে রাজার অনুসারী, হেডম্যান ও কারবারির অধীনে। বেচা বিক্রিতে লাগে তাদের লিখিত সম্মতি। সমতলের নিয়ম এখানে চলে না। 3 পার্বত্য জেলার বাসিন্দা ছাড়া কেউ পাহাড়ে ভূমি কিনতে পারে না। এ যেন ভূপ্রথারও এক সাংস্কৃতিক নিদর্শন। পার্বত্য চট্টগ্রামে বসবাস করে 13টিরও বেশি পাহাড়ি জনগোষ্ঠী। এক এক জাতির এক এক পোশাক, অলংকার, কথা, গান আর উৎসব। নিজস্ব পোশাক, থামি তারা নিজেরাই কোমর তাতে বুনে। পাহাড়ি মেয়েরা বড় হওয়ার সাথে সাথে এই পোশাক বানানোর রীতি শিখে নেয়, যদিও এখন সাধারণ পোশাকে অভ্যস্ত হচ্ছে নতুন প্রজন্ম। পাহাড়ের প্রধান উৎসব বাংলা বর্ষবরণ, পাহাড়িরা বলে বৈশাখী, যেটি পাহাড়ের প্রাণ। শুধু উৎসব নয়, এটি পাহাড়িদের পরিচয়। বর্ষবরণের উৎসব নামে মাস জুড়ে পানি ছিটিয়ে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে তরুণ তরুণীরা। এই মিলন মেলা আমরা সবাই মিলে একের সাথে অপরের আন্তরিকতা এবং আমাদের সম্প্রীতি ভাব গড়ে ওঠে। গহীন পাহাড়ে ছোট ছোট পাড়া বসবাস করে চাকমা, মারমা, কুমি, নো, পাংখোয়া, চাক, বোম সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। দেখতে অপরূপ সুন্দর হলেও এখানে জীবনধারণ বেশ কঠিন। যোগাযোগ ব্যবস্থার অভাবে কোনো কোনো পাহাড় থেকে কাছের বাজারে যেতে সময় লাগে 2 থেকে 3 দিন।
10 থেকে 20 কিলোমিটারে চোখে পড়ে না স্কুল, কলেজ কিংবা স্বাস্থ্য ক্লিনিক। পায়ে হাঁটা বা নদীপথেই ভরসা। তবে এখন দৃশ্যপট পাল্টাচ্ছে। সেনাবাহিনী নির্মাণ করছে পাহাড়ি রাস্তা ও ব্রিজ। শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছাচ্ছে পাহাড়ের অন্তরালে। প্রাথমিকভাবে আমরা মাঠ পর্যায়ে যে স্কুলগুলি প্রতিষ্ঠিত করেছি, প্রাইমারি স্কুলগুলি, এটা আমাদের লেভেল থেকে এবং সরকারের যে বিভিন্ন আমাদের সরকারি উপজেলা, জেলা শিক্ষা অফিসার রয়েছে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যারা রয়েছে তারাও মাঠে এখন যাবে এবং আমরা যেহেতু রাস্তা হয়ে গেছে তারাও এখন সামনে গিয়ে অন্যান্য সুযোগ সুবিধা ওই এলাকার জনগণের জন্য করে দেবে। আমরাও আমাদের পক্ষ থেকে যেটা হলো ইনিশিয়েটিভ নেব যাতে সরকারের সাথে সমন্বয় করে এই কাজটা যাতে দ্রুত করতে পারি আমরা। আঁকাবাঁকা সড়ক ধরে আগালেই চোখে পড়ে জুম চাষের দৃশ্য। বর্ষায় মনে হয় অবিকল কোনো কাশ্মীর বা সুইজারল্যান্ড। পাহাড়ে ধান, গম, ভুট্টা, তামাক, হলুদ, আদা ও সবজির চাষ হয় জুমে। পাহাড়ের জীবিকা, আয় উপার্জন কিংবা অর্থনীতি পুরোটাই জুম চাষ নির্ভর। তবে সাম্প্রতিক সময়ে জুম চাষের ধরন পাল্টেছে। আগে যেখানে ধান কিংবা ভুট্টা উৎপাদন হতো শুধুমাত্র নিজেদের জন্য, সেখানে এখন অর্থকরী ফসল উৎপাদনের দিকে ঝুঁকছে পাহাড়ি অঞ্চলের মানুষ। সড়ক হওয়ায় বিনিয়োগের সুযোগ খুঁজছেন অনেকে। বাড়ছে পাহাড়ের মূল্য। আম, কলা, বাদাম, কাঁঠাল, আনারস সহ সারা বছর নানা ফলের ঘ্রাণ ছড়াচ্ছে পাহাড়ি বাতাসে। তরুণরা বাগান করছে, স্বপ্ন বুনছে ভবিষ্যতের। কৃষি বিভাগের হিসাবে বর্তমানে বছরে পাহাড়ে উৎপাদিত ফলের পরিমাণ প্রায় 14 লাখ মেট্রিক টন, যার দাম 5,000 কোটি টাকা। অনেক সুযোগ সুবিধা হয়েছে। আগে তো টলারে যে মালামাল নিয়ে যেতাম, এখন আমরা গাড়ি দিয়ে মনে করেন একবারে 100 গ্রাম নিয়ে যাই। পাহাড়ি সমাজ মাতৃতান্ত্রিক। এখানে নারীরা শুধু সংসারে নয়, সিদ্ধান্তেও চালিকা শক্তি। বাজারে বেচাকেনা, জুম চাষ কিংবা বিয়ে শাদী উৎসবে নেতৃত্ব দেয় নারীরা। বাজারে গেলেই চোখে পড়বে সে দৃশ্য। পরিসংখ্যান বলছে 83% নারী কোনো না কোনো কাজ করে। কয়েকটি পাড়া মিলে গড়ে ওঠে ছোট ছোট হাট। এসব হাট অনেকটা মিলন মেলার মতোই। সন্ধ্যার হাটে আসা মানুষ মাতে আড্ডা, গল্প, হাসি আর আনন্দে, যেন প্রাণ আর রসদের মিলন। তবে বড় বাজারের চিত্র ভিন্ন। হাটবারে ভিড় করে দূর দূরান্তের পাহাড়ি জনগোষ্ঠী। দেশের নানা প্রান্ত থেকে হাজির হয় ক্রেতা বিক্রেতারা। নৌকা ভর্তি করে নৌপথে আসে ফল ফসল। বাজারে তখন হাজার হাজার ক্রেতা বিক্রেতার সমাগম। জুমে উৎপাদিত মরিচ, বেগুন, বাঁশকরুল, শামুক, নদী বা ঝিরির মাছ ও সবজি চোখে পড়ে এসব বাজারে। পর্যটকদের জন্য পাহাড়ে লুকোনো স্বর্গভূমি। মেঘে ঢাকা উপত্যকা, বুনো বাতাস, নির্জনতা, সব মিলিয়ে এক আত্মিক শুদ্ধি। সাজেক, নাফাখুম, দেবতাখুম, রিসাং ঝর্ণা, প্রতিটা জায়গায় যেন এক একটি চিত্রপট। বর্ষায় পাহাড় যেন আদি প্রাণ ফিরে পায়। মেঘ পাহাড়ের মিতালি দৃশ্য ভোলার নয়। সাদা মেঘের ভেলায় ভাসতে থাকে পাহাড়। হাজার হাজার ফুট উচ্চতায় নিঃশব্দে মেঘ ছুঁয়ে যায় পাহাড়ের ঘাস, গাছের ডালপালা। পাহাড়ের সব বাঁকে তখন রহস্য। এই রাস্তাঘাট যখন এইসবটা ক্লিয়ার হয়ে যাবে তখন আশা করি পর্যটকরা এখানে ইচ্ছামতো এবং সঠিক সুন্দর জিনিসটাকে এরা উপভোগ করে থাকতে পারবে বলে আমি মনে করি। আমি কাশ্মীর থেকেও বেটার কিছু আমি এখানে অপরচুনিটি পাইছি, যদিও আমি বেশি ভিতরে যাই নাই। সর্বোচ্চটা আমি যেটা দেখছি আমার কাছে এটা অনেক কিছু। যোগাযোগ ব্যবস্থা, দ্বিতীয়ত হচ্ছে যে নিরাপত্তা,
এই জিনিসটা খুবই জরুরি এখানে। চট্টগ্রাম শহরে যান, চট্টগ্রাম শহরে হচ্ছে আপনার এখন প্রায় 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু ঠিক এখানে আপনার আমি এই মাত্র দেখলাম 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কিলোমিটারের পর কিলোমিটার এলাকা, আমরা যতই যাচ্ছি মনে হচ্ছে মেঘের মধ্যে যাচ্ছি। 3 পার্বত্য জেলার পাহাড়ের বুক চিরে বয়ে গেছে সাঙ্গু, কর্ণফুলী, মাতামুহুরী ও ফেনী নদী। এখানে নদীর পানির সাথে ছুটে চলে জীবন কিংবা সভ্যতা। পণ্য পরিবহন, চলাচল, দৈনন্দিন কাজের প্রধান মাধ্যম নদীপথ। তিন পার্বত্য জেলায় অর্থনীতিতে শক্ত ভিত গড়ে দিয়েছে প্রকৃতি। গড়ে উঠেছে বিনোদন স্পট, হোটেল মোটেল। সাম্প্রতিক সময়ে ইকো রিসোর্ট জনপ্রিয় হচ্ছে সবার কাছে। পাহাড়ি ঢঙে প্রকৃতির সাথে মিলিয়ে করা এসব রিসোর্ট এখন পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু। পার্বত্য চট্টগ্রামে পর্যটন মূলত দেখা যায় যে কাপ্তাই হ্রদ কিংবা নীলগিরি সাজেক কেন্দ্রিক। তো সীমান্ত সড়কের এই যোগাযোগ নেটওয়ার্ক এস্টাবলিশ হওয়ার কারণে পর্যটনের বিভিন্ন স্পট আস্তে আস্তে উন্মোচিত হবে। তবে স্বর্গের এই ভূমিতে মাঝে মাঝে পাহাড়ের সশস্ত্র সংঘাত তৈরি করে রক্তাক্ত অধ্যায়। আতঙ্কের জনপদ হয় শান্ত নির্জন পাহাড়। এমন সংঘাতে থমকে যায় পাহাড়, বন্ধ হয় পর্যটকের আনাগোনা। সব কিছুর পরও মিলেমিশে থাকার অঙ্গীকার করে সহজ সরল পাহাড়িরা। অধিবাসীদের, সেটা পাহাড়ি বলেন বাঙালি বলেন, যেহেতু এই জায়গাটা আমাদেরই, আমাদের মধ্যে যদি সংহতি থাকে, আমাদের যদি ঐক্য থাকে, তাহলে হচ্ছে যে এখানে যে পার্বত্য চট্টগ্রামে কোনো ধরনের সংঘাত হবে না বলে আমি মনে করি। এখন পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় সম্ভাবনার যে জায়গাটা, সেটা হচ্ছে এই উন্নয়ন পরিকল্পনাগুলোকে একমুখীকরণ। আমরা সবাই যদি আন্তঃসাম্প্রদায়িক সম্প্রীতিটা যদি বজায় রাখতে পারি এবং আমাদের যোগানটা, অর্থাৎ আমাদের যে বন্টন, যে উন্নয়ন পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়, সেই পরিকল্পনাগুলো যদি সুষমভাবে, নৈর্ব্যক্তিকভাবে এবং ইনক্লুসিভলি যদি ডেভেলপমেন্ট প্রক্রিয়াটা গ্রহণ করা হয়, তাহলে পার্বত্য চট্টগ্রাম একটি অসীম সম্ভাবনাময় জায়গায় পৌঁছে যাবে। একটি জায়গার যোগাযোগ শুধু আপনার ওই এলাকার আপনার আর্থিক বা সামাজিক উন্নয়ন করে না, নিরাপত্তাকে সাধন করে নিঃসন্দেহে। যেমন আগে যেখানে আপনার পাহাড়ি সন্ত্রাসীরা ঝিরি ধরে বা আপনার যেখানে গহীন জঙ্গল আছে সেখান দিয়ে আপনার ছোটো ন্যারোপথ নির্মাণ করে চলে যেত, সেখানে কিন্তু এখন যেতে পারছে না, কারণ সেখানে আগে যেখানে সেটা ছিল এখন সেখানে রাস্তা হয়ে গিয়েছে। এবং আমরা যদি আমাদের গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারি যে না, এদিক দিয়ে আপনার পাহাড়ি সন্ত্রাসীরা আনাগোনা করছে, আমরা খুব দ্রুত আমাদের পেট্রোলিং এবং নিকটস্থ যারা মিলিটারি বা আর্মি যারা আছে, তারা আমরা ওই জায়গাটাতে সহজে আমরা চলে যাই এবং আমাদের সিকিউরিটির ব্যাপারে আমরা কোনো প্রকার কোনো ছাড় দিই না। বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম জলাধার কাপ্তাই লেক রাঙ্গামাটি জেলায় 1956 সালে পাহাড়ে বাঁধ দিয়ে তৈরি করা হয় 725 বর্গ কিলোমিটারের এ হ্রদ। এ বাঁধের মূল লক্ষ্য বিদ্যুৎ উৎপাদন। এখানে পানি দিয়ে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 230 মেগাওয়াট। রাঙ্গামাটি জেলাটি গড়ে উঠেছে কাপ্তাই লেকের পাশ ধরে। লেকের গভীর নীল জলে প্রতিফলিত পাহাড়ের ছায়া মন কেড়ে নেয় সবার। লেকের জল মাছ শিকার, চলাচল, পর্যটন আর জীবিকার উৎস। পাহাড়ের মানচিত্রে বড় পরিবর্তন আনছে 1036 কিলোমিটার দীর্ঘ সীমান্ত সড়ক। বাংলাদেশ সেনাবাহিনীর করা এই সড়ক ছুটে চলেছে মিয়ানমার ও ভারতের মিজোরাম রাজ্যের পাশ ঘেঁষে। ঘিরে ফেলেছে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারকে, যেটি এই অঞ্চলে যোগাযোগ, নিরাপত্তা আর বাণিজ্যে খুলছে সম্ভাবনার দিগন্ত। পাল্টে দিচ্ছে এই অঞ্চলের ভাগ্য আর ভবিষ্যৎ পথরেখা। আগের 2-3 দিনের পথ এখন পাড়ি দিতে লাগছে কয়েক ঘন্টা। একবার বাজারে কেনা করতে গেলে 3 দিন 4 দিন লেগে যেত, তো এখন আমরা পাচ্ছি 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আসা যাওয়া, তো অনেক উপকার আর কি। আমরা এখন জুম চাষ করে তারপর ভালো ফসল উন্নতি করে তারপর
এই বাড়িতে তো বিক্রি করতে পারছি আর কি। এখন সুযোগ সুবিধা হয়ে গেছে, রাস্তাঘাট খইয়া বেচা কিনে বিক্রি করতে পারবো ভালোভাবে। এখন তো গাড়ি দিয়ে গেলে একদিনে আসা করতে পারে। স্কুলে ছাত্রছাত্রীরা ওই অনেক দূর থেকে মানে কুয়ো থেকে পানি নিয়ে আসতো, তো এখন এই সেনাবাহিনী কর্তৃক এখানে পানির ব্যবস্থা করা হয়েছে। তবে এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে স্বাস্থ্যসেবা, শিক্ষার মান, পরিবেশ সংরক্ষণ এবং নিরাপত্তায়। দুর্গম পাহাড়ি পাড়ায় এখনও গড়ে ওঠেনি কোনো কলেজ বা মাধ্যমিক বিদ্যালয়। পাড়াগুলোতে চোখে পড়ে প্রাইমারি স্কুল। বই হাতে ভবিষ্যতের স্বপ্ন দেখছে শিশুরা। নিজেদের ভাষার পাশাপাশি পরিচিত হচ্ছে বাংলা ভাষার সাথে। আত্মীয় স্বজনের কাছে গিয়ে পড়াশোনা করতাম অনেক কষ্টে। এখন তো অনেক আমাদের আগের তুলনায় এখন অনেক সুযোগ সুবিধা আসছে। আগে এখানে কোনো মানে স্কুল ছিল না, ওই অভিভাবকরা টাকা দিত আর কি, নিজের থেকে টাকা দিয়ে আমাকে রাখছে আর কি টিচার হিসেবে। অনেক সুযোগ সুবিধা হয়েছে এখানে, ছাত্রছাত্রীরা অনেক উৎসাহ করে স্কুলে আসে, অনেক পড়ার আগ্রহী। পাহাড়ের বড় অংশ জুড়ে নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনী, বিজিবি। সেনাবাহিনী বলছে পাহাড়ের কৃষি, পর্যটন, কৃত্রিম লেক তৈরি করে মাছ চাষের বিপুল সম্ভাবনা এখনও অধরা। বিভিন্ন সরকারি সংস্থা এগিয়ে এলে এখানে অর্গানিক কৃষি, ইকো ট্যুরিজম ও ভিন্ন সংস্কৃতির বিশ্বজুড়ে সুনাম তৈরি করা সম্ভব। পার্বত্য চট্টগ্রাম শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, প্রকৃতির কোলে গড়ে ওঠা এক রঙিন জীবনচিত্র, জীবন্ত ইতিহাস আর সংস্কৃতির বাহক। চলুন এই অপার সম্ভাবনার ভূখণ্ডকে আরও গভীর থেকে জানি, বুঝি এবং ভালোবাসি।